একদিকে সরকারের বড় ছাড়, অন্যদিকে ককরোচ জনতা পার্টির কড়া সতর্কবার্তা। আবার কি রাস্তায় নামবে আন্দোলনকারীরা? নিট আন্দোলনকে ঘিরে নতুন মোড়। একদিকে বিহার সরকারের বড় ঘোষণা, অন্যদিকে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিল সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি। প্রথমেই আসা যাক বিহার সরকারের সিদ্ধান্তে। সরকার জানিয়েছে 2026 সালের 26শে জুলাই সন্ধ্যা 6টার আগে যারা নিট আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর, ক্রিমিনাল অভিযোগ এবং শোকজ নোটিশ প্রত্যাহার করা হবে। অর্থাৎ ওই সময়ের আগে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ শর্তও জুড়ে দিয়েছে বিহার সরকার। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, 26শে জুলাই সন্ধ্যা 6টার পর যদি কেউ আন্দোলন প্রত্যাহারের ঘোষণার পরেও বিক্ষোভ, হাঙ্গামা বা আইন শৃঙ্খলা ভঙ্গের মতো ঘটনায় জড়িয়ে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ ওই সময়ের পরের ঘটনাগুলির ক্ষেত্রে মামলা প্রত্যাহারের সুযোগ থাকছে না। এদিকে সরকারের এই ঘোষণার পরও অসন্তোষ প্রকাশ করেছে সিজেপি। সংগঠনের অভিযোগ, শুধু বিহার নয়, পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে এখনও আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ চলছে। বহু ছাত্রকে আটক করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় নতুন করে মামলা দায়েরের অভিযোগও তুলেছে সংগঠনটি। সিজেপির দাবি, সরকারের সঙ্গে যে সমঝোতা হয়েছিল সেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে আর কোনো আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি মানা হচ্ছে না বলেই তাদের অভিযোগ। এই পরিস্থিতিতে সিজেপি সরকারের কাছে কয়েকটি দাবি জানিয়েছে। তাদের বক্তব্য, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর প্রত্যাহার করতে হবে, গ্রেফতার হওয়া ছাত্রছাত্রীদের মুক্তি দিতে হবে এবং ভবিষ্যতেও শান্তিপূর্ণ আন্দোলনের কারণে কারো বিরুদ্ধে নতুন করে মামলা করা যাবে না। পাশাপাশি সরকারের সঙ্গে হওয়া লিখিত চুক্তির কপিও প্রকাশ করার দাবি জানিয়েছে সংগঠনটি। এদিকে সিজেপির মুখপাত্র সৌরভ দাস একটি ভিডিও বার্তায় দাবি করেছেন, গভীর রাতে দিল্লি পুলিশের প্রতিনিধিরা তাদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে সিজেপি জানায় সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে তাদের আশঙ্কা রয়েছে। সৌরভ দাসের দাবি, বৈঠকে বিহার সরকারের বিজ্ঞপ্তি দেখানো হয় এবং জানানো হয় অন্যান্য রাজ্য থেকেও একই ধরনের নির্দেশিকা জারি করার চেষ্টা চলছে, যাতে আন্দোলনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো আইনি হয়রানি না হয়। এছাড়াও সরকার দ্রুত প্রয়োজনীয় বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। সিজেপি স্পষ্ট জানিয়েছে, যদি সরকারের প্রতিশ্রুতি বাস্তবে কার্যকর না হয় এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বন্ধ না হয় তাহলে তারা আবারও দেশজুড়ে আন্দোলনে নামবেন। এখন দেখার বিষয়, বিহার সরকারের এই সিদ্ধান্ত এবং সিজেপির নতুন হুঁশিয়ারির পর দেশের অন্যান্য রাজ্য কী পদক্ষেপ নেয়। এই ঘটনায় রাজনৈতিক মহলের নজর এখন সম্পূর্ণভাবে সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে।